সুপ্রিয় দর্শক, আমরা এখন যাব কয়েকটা জলকুঠির আপনাদের দেখাবো আজকে। তো আমরা এখান থেকে যাত্রা শুরু করলাম, আপনারা আমার সাথে থাকেন। খুব সুন্দর সুন্দর জায়গা মখশবিলের আশেপাশে সবই আপনাদেরকে আজকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এখান থেকে আমরা একবারে অনেকগুলো জলকুঠির আছে, যে লাস্ট জলকুঠি আছে ওই পর্যন্ত আমরা যাব এবং সবকটা জলকুঠি আপনাদেরকে দেখাবো। আমার সাথেই থাকেন। দুই পাশের অবস্থা খুবই সুন্দর, পানি মোটামুটি এখনো কমে নাই। অনেকেই মাছ ধরার জন্য জাল ইয়ে করে রাখছে, হয়তো বা রাত্রে ধরে বা আরও বিকাল হইলে তারপরে ধরে। বিশেষ করে এই জায়গাগুলো রিক্সা দিয়ে ঘুরলে সে একটা আরাম লাগে, কারণ হইলো প্রচণ্ড বাতাস আছে। বাতাসের কারণে আসলে কথা বোঝা যাইতেছে কিনা এটা বলতে পারতেছি না, পরবর্তীতে আমি কম্পিউটারে চেক করলে বুঝতে পারব। যাই হোক, GoPro হিরো 10 এর ভিডিও হচ্ছে, আপনারা এই ক্যামেরার ভিডিও কেমন হয় সেটাও দেখতে পারবেন। এখন সম্ভবত 4:30 এরকমই না, 4:30 বা 5টার কাছাকাছি বাজে। তো আলো কিছুটা কমছে, তারপরেও আমরা দেখব ভিডিওগুলো কেমন হয়, আপনারাও দেখবেন। তো আমরা সামনে যাব, যত এই সুন্দর জায়গা আমরা আরও পাবো। কারণ হলো এই জায়গা দিয়ে পানির উপরে অনেকগুলো জলকুটির করা আছে, সেগুলি আপনাদেরকে আজকে দেখাবো। এটা হলো বড়ইবাড়ির রাস্তা। তো আমরা বড়ইবাড়ির রাস্তায় আছি, সামনে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা পার হলেই বড়ইবাড়ি বাজার। আমরা ব্রিজটা পার হব না, এদিক দিয়ে আমরা কি বলে ডাইনে ঢুকে যাব। ডাইনে হচ্ছে কি আপনার জলকুঠিগুলা, ব্রিজটার কাছ দিয়ে আমরা ডাইনে ঢুকে যাবো। ব্রিজটা আপনাদেরকে দেখাবো। যেহেতু বড়ইবাড়ি রোডে আছি সেহেতু অনেক গাড়ি, অনেক শব্দ হচ্ছে। আমরা যখন ডাইনে ঢুকবো এত গাড়ি থাকবে না। সামনে যে ব্রিজটা দেখা যাইতেছে, দেখে ডাইনে যান ওইদিকে যান। সামনে যে ব্রিজটা দেখা যাইতেছে এটা হচ্ছে পার হইলে বড়ইবাড়ি। তো আমরা ডাইনে ঢুকে গেলাম। যাই হোক, এই সরু রাস্তা দিয়ে আমরা ঢুকে গেলাম। এখন আমরা যাবো সামনে, আমাদের এখান থেকে একটা জলকুঠির দেখা যাচ্ছে, আপনাদেরকে আমি এখনই দেখাইবো। আর একটু সামনে গেলে আপনারা ক্যামেরা দেখতে পারবেন সেই জলকুঠির। এবং যেহেতু রাস্তাগুলো পাকা করা আছে, খুবই সুন্দর, খুবই আরামদায়ক ভ্রমণ। এই পাশে আপনার এটা হচ্ছে তুরাগ নদী, এই নদীটা হচ্ছে তুরাগ নদী, এর পাশে দিয়ে এই রাস্তা। আর এই সাইডে হচ্ছে মখশবিল। সামনে যে মুচুটা দেখা যাচ্ছে এটা ঘুরলেই আমরা কিন্তু ওই জলকুঠিরটা দেখতে পারবো। এবং সামনে রাস্তা, যেহেতু আপনার বিলের কাছে অনেক সময় পানি অনেক বেড়ে যায়, বা ওই কারণে কিন্তু এখানে ঢালাই করা আছে যেন রাস্তা না ভাঙে। জিনিসগুলো খুবই সুন্দর। এই রাস্তাগুলো দিয়ে আগে মানুষ চলাচল অনেক কষ্ট হইতো, কিন্তু বর্তমানে মানুষ খুব আরামে চলাচল করে। এই যে তুরাগ নদী, এই রাস্তার পাশেই তুরাগ নদী, আর এই হলো রাস্তা, আর এই পাশে হচ্ছে বিল। আর সামনে হয়তো আপনারা ক্যামেরা দেখতে পাচ্ছেন একটা জলকুঠির পানির মধ্যে করা হয়েছে। এখানে অনেকখানি রাস্তা আপনার এইভাবে ঢালাই করে দেওয়া হয়েছে। এগুলো কি পারাইছে, কুত্তা নাকি শিয়াল, কেমনটা লাগে। রাস্তা করার সময় শিয়ালে পাড়ায় একবারে দাগ করে দিছে আজীবনের লেগে। যাক দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত সুন্দর পানির উপরে একটি জলকুঠির। এটাতে অনেকে আইসা
বিশ্রাম করে, অনেক কিছু এখানে ফুচকা টুচকা এটা সেটা খাওয়া দাওয়া করে, অনেকে ছবি টবি তুলে। ওই দেখেন এটার ভিতরে অনেক মানুষ আছে। আর এই জলকুটিরের নামটা হলো কি মফস ফাস্টফুড। যাই হোক, এটা আমরা দেখলাম। এই পাশেটা হলো তুরাগ নদী, আর এই পাশে একটা বিল, সামনে একটা সুন্দর ব্রিজ আছে। এখানে এই নৌকাগুলো কি এদিক দিয়ে মানে চালায় ইয়া করে না। এখানে এক ভাই নিচে মাছ মারতেছে। তো এখানে আমরা এই ব্রিজের উপরে আছি। ওই জায়গায় আর একটা ব্রিজ আগে ছিল, ওটা বাইরে এটা করা হয়েছে, ওটা এখন পরিত্যক্ত। এই জায়গায় অনেকে মাছ মারতেছে। এখানে একজন বাদাম বিক্রি করতেছে, দোকান ওই জায়গায় আছে। যেহেতু এই জায়গায় অনেকে এসে আড্ডা দেয়, ঘোরাফেরা করে। জায়গাটা তো খুবই সুন্দর, যে কারো ওই জায়গায় আসলে মনটা ভালো হয়ে যাবে। আসলে খুব সুন্দর একবারে। এই গ্যাঞ্জামের ভিতরে চালান, এদিক দিয়ে মনে করেন যদি ইনকাম কম হইতো, এদিক দিয়ে যদি মানে এইভাবে ইয়া পাওয়া যাইতো, তাহলে এদিক দিয়ে চালাইলেই মজা পাইতো। কি আরাম, পিছনে গাড়ির হরন নাই, ওদিকে জায়গা ভালো নাই, কোনো রকম কোনো গ্যাঞ্জাম নাই। ও দর্শক, সামনে আমরা দেখতে পাচ্ছি মোটর সাইকেলের সারি। ওই আপনারা দেখেন, লক্ষ্য করুন, মোটর সাইকেলে কি মিছিল টিছিলে যাইতেছে কিনা আল্লাহ জানে। ওটা 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। ও মাই গড, 11টা মোটর সাইকেল। এরা মনে হয় বন্ধু বান্ধব মিলে এক লগে বাইরে এসে সবাই। এটা কি ওই দলের কিনা কেরা করবে? যাই হোক, সামনে এখানে 2টা জলকুটির আছে। এদিকের পরিবেশটা এরকম। দর্শক, সামনে এখানে জলকুটি, তারপর এখানে অনেক নৌকার ব্যবস্থা করা আছে। এখানে একটু আসতে যায়, মানে আস্তে আস্তে যায়। নৌকার ব্যবস্থা করা আছে, মানুষজন এখানে নদীতে ঘুরতে পারে। তারপরে এই বাইরেরা কিছু করবো নাকি? কি আমরা এই দেশে আমরা হ্যাঁ 1 নম্বর মানুষ, 1 নম্বর মানুষ। হ্যাঁ, এই দেশে 1 নম্বর মানুষ। আমাদের দেশটা এইদিকে নামেন। যাক, ওনারা আচ্ছা আমি আহি ওনারা মনের শান্তিতে ঘুরতেছে। আর আর কিছু কিছু একটা বলতে চাইতেছে এই ভাই। হ্যাঁ, আচ্ছা, আপনারা ওয়ালাইকুম আসসালাম। ঘুরতে যাইতেছেন না কি অবস্থা? না, এখানে আসছি ভাই, এমনি ঘুরতে আসছি। ও, এই যে ভাই কি জানি করবো। আচ্ছা, কোন আপনারা কোন চ্যানেলের লোক ভাই? ও, এটা হচ্ছে গিয়ে ইউটিউবে আর ফেসবুকে পাবেন এসটিভি। এসটিভিতে না? এক সাইডে এলাম, আপনি সামনে পড়েন। আপনি গাড়িটাও দেখা যাক, সুন্দর একটা গাড়ি, লাল কালার। আমাদের এটা স্বাধীন বাংলাদেশ ভাই, তাই না? স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক আমরা। এই সময় তোমার মোবাইল গাড়ি চুয়ে যাতেছে গা ভাই। গাড়ি দিয়ে কই যায়? এই যে আমার চুয়ে যাতেছে গা। না, আমরা হলাম এই দেশের স্বাধীন রাষ্ট্র, স্বাধীন বাঙালি। আমাদের 7.5 কোটি মানুষের দেশ। এই জায়গাটা আপনার কেমন লাগতেছে? এই জায়গাটা আমার খুবই ভালো লাগতেছে। আর এই যে জায়গার পরিবেশটা, এনে কিন্তু আমরা দেন, আমি কিন্তু বুটমিল থেকে আইছি। এই বুটমিল থেকে আইছে? বুটমিল থেকে আইছি, এনে কিলি ঘুরতে। এই জায়গাটা ভালো লাগে দেখে। না, আমি রিক্সা ভাড়া দিয়ে গাড়ি ভাড়া দিয়ে কিলি গাম। না, এই জায়গা খুবই ভালো লাগতেছে। আর এই জায়গার পরিবেশ, এই জায়গার মানুষ, তারপরে এই জায়গায় জলকুটির আছে, এই জায়গায় সুন্দর পানি আছে, নৌকা আছে, ঘোরা আসলে ভালো লাগে। তো আপনারা দুজনে মোটরসাইকেলে উঠছিলেন হয়তো বা এদিকে একটু। আমরা মৌসাক থেকে ঘুরতে আইছি। কোথায়? আচ্ছা, যাই হোক, ভালো। ওনারাও মৌসাক থেকে আইছে, আমি সবিপুর বা বুটমিল থেকে আইছি, একই কথা। যাই হোক, আমাদের এই জায়গাটা ভালো লাগে দেখে আইছি, এবং এই কারণে কিন্তু দর্শক আপনাদেরকে এই জায়গাগুলো আমরা দেখাইতেছি। আপনারা হয়তো বা কোনো সময় ইচ্ছা করলে এখানে আসতে পারবেন। পুরো ইয়া থেকে আমি একবার কি বলে যে মাডার দোকান থেকে শুরু করে অন থেকে যে জলকুটির আছে, অনেকগুলো জলকুটির আছে।
বাসতলি ওই জায়গা থেকে বড়ইবাড়ি আছে আরো হ্যাঁ হ্যাঁ বড়ইবাড়ি আছে বড়ইবাড়ি আর কি এই মাজুহান জায়গা মেলা এই এলাকা। পুরো বড়ইবাড়িটা ধরুন একটা পার্কের মতো পার্কের মতো হয়েছে হ্যাঁ এটা পুরো পার্কের মতো একটা তৈরি করা আল্লাহর সৃষ্টি করা এই জায়গাটাই এমন আর বিশেষ করে এই জায়গাটা সুন্দর হচ্ছে এই পাকা রাস্তাগুলা আর যেসব জায়গা ভাঙে যেত যে এই জায়গাগুলো যে ডালাই করছে সৌন্দর্য করে দিছে হ্যাঁ এই ডালাই করাতে আমাদের এটা দেশের ভাঙে না নেত্রী আমাদের দেশের নেত্রী জননেত্রী শেখ হাসিনা খুবই আমাদের দেশে ভালো করছে এই যে পদ্মা সেতু করে দিছে আবার আমাদের জামালপুরে যমুনা সেতু তলদেশ ব্রিজ করে দিব তাহলে আর কি চাই যাক আমরা আসলে একটা দেশের মধ্যে রাস্তাঘাট আমাদের অবশ্যই আগে নেত্রী হাজার হাজার লক্ষ লক্ষ এই যে এই রাস্তাগুলো যদি ভাঙ্গা থাকতো সাধারণ ভাঙ্গা থাকলে কিন্তু আমরা এই জায়গায় আইতাম আজ না থেকে তো 10 বছর আগেই তো এই রাস্তা এরকম ভালো ছিল না ভালো ছিল না রাস্তা ভাঙ্গা থাকলে না আইতাম না এনের যারা দোকানদার আছে এনের যারা স্থানীয় বাড়িঘর আছে আছে, হ্যাঁ। তাও কিন্তু এরা দোকান করতেছে দোকান করতেছে। জলকুটি করছে এই করছে সেই করছে আমরা আসি কিন্তু আমরা কিন্তু আমি আসলাম যে এই যে এই দোকানে ওই যে আপনারা মানে পান খাইলেন চা খাইলেন হ্যাঁ হ্যাঁ এই বিক্রিটা কিন্তু এনে তার হইতো না হয়তো না এই আগে যে তো আপনি কিছুই মনে ছিল করতেছেন না আমি অমুক জায়গায় পাইছি এনের মানুষগুলো কিন্তু এখন ভালো চলতে পারতেছে হ্যাঁ। এই রাস্তার কারণে রাস্তার কারণে তাহলে আমরা কিন্তু বুঝতে পারতেছি রাস্তাঘাট হইলে দেশে উন্নতি হবে এটাই স্বাভাবিক ধন্যবাদ আপনারা আমাদের সাথে কথা আমার বলছেন দেশের নেত্রী শেখ হাসিনারও ধন্যবাদ আপনাদেরও এই ধন্যবাদ বাইরের কথাগুলো খুব ভালো লাগলো তো আমরা এই সামনে দেখতে পাচ্ছি এই জলকুঠির আচ্ছা ঠিক আছে আমরা পান খান আপনিও পান খান আমি একটু সামনের থেকে ভিডিও করে আসি হ্যাঁ তো আমরা এখানে দেখতে পারতেছি ওই যে এখানে বলছি দুইটা জলকুঠির এই সামনে হচ্ছে একটা এবং এখানে যেহেতু জলকুঠি আছে অনেক মানুষ ঘুরতে আসে এই বাদাম টাদাম এই জায়গায় পাওয়া যায় এই হলো জলকুঠির পানির উপরে এই আপনার এখানে অনেক গাড়ি ঘোড়াই থাকে এই জলকুটির নামটা কি আমি দূর থেকে দেখতে পারতেছি না এই একটা জলকুটির আর ওই দূরে আছে ওই সামনে দেখা যাইতেছে ওখানে আরেকটা জল